সেমাইয়ের তৈরি ভিন্ন স্বাদের কাস্টার্ড মালাই চাপ। আর এই কাস্টার্ড মালাই চাপটা এতটা মজাদার, এতটা ভিন্ন ধরনের একটা আলাদা টেস্ট, যেটা কিনা তৈরি না করলে আর আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা কতটা স্বাদ। আশা করি আজকের এই সেমাই দিয়ে তৈরি মালাই চাপ আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি এই লাচ্ছা সেমাই দিয়ে মালাই চাপ তৈরি করে দেখাবো, কাস্টার্ড মালাই চাপ। আর এটা সেমাই দিয়ে তৈরি নতুন একটা রেসিপি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, আর কতটুক পরিমাণ নিয়েছি দেখতেই পেয়েছেন। আমার যতটুক পরিমাণ আমি ততটুক নিয়ে নিয়েছি। এখন এই সেমাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে এই যে মাঝারি সাইজের চামচ দিয়ে আমি 2.5 চামচের মতো চিনি দিয়েছি। যেহেতু এটা মিষ্টি তৈরি করব, তো এটা অবশ্যই একটু চিনির পরিমাণটা বেশি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ, মানে পাউডার মিল্ক এখানে আমি 1.5 চা চামচ দিয়েছি। আর এটা যেহেতু আমি মালাই চাপ করব, সেক্ষেত্রে দুধ আলাদা থাকবে, তো এখানে আমি কমই দিয়েছি। আপনারা চাইলে পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। আর এখানে একটা ডিম ব্যবহার করছি, রুম টেম্পারেচারে থাকা একটা ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধ ঘন্টা আগে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসের লবণ না দিলে মিষ্টিটা বোঝা যায় না। তো এখন আমি হাতের সাহায্যে ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নিচ্ছি ডিমের সাথে, যাতে প্রত্যেকটা উপকরণের সাথে ডিমটা ভালো করে মিক্স হয়ে যায়। আর এখানে কিন্তু একটা ডিমই যথেষ্ট, বেশি ডিম লাগবে না। এই তো দেখুন, মুঠো করলে মুঠো হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার আর কিছু দেওয়া লাগবে না। তারপরও আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যাতে করে এটা তেলে ভাজার সময় এটা ছড়িয়ে না যায়, সুন্দর একটা আঠালো ভাব এবং একসাথে জুড়ে থাকে। সেই কারণেই আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, চাইলে নাও পারেন, আর এটা দিলে ভালো হয়। এবার আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হাতে একটু তেল মাখিয়ে এখন আমি সুন্দর করে মালাই চপের মতো করে শেপ দিয়ে নেব। তো আমি যতটুক সাইজের প্রয়োজন ততটুক করে নিয়েছি। আপনারা বড় ছোট যেমন খুশি করে নিতে পারেন। আমি এই সাইজের করেছি, এই সাইজের দেখতে সুন্দর লাগে, তাই আমি এরকমটাই করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো শেপটা অবশ্যই করে নিতে পারেন। আর এটাকে অবশ্যই হাতে চেপে চেপে করে নিতে হবে, যাতে করে এটা তেলে ভাজার সময় যাতে খুলে না যায়। তেলের মধ্যে ভাজার সময় যদি খুলে যায় তাহলে কিন্তু এই মালাই চাপটা সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না, আর পুড়ে পুড়ে যাবে। তো এটা সাবধানের সাথে করে নেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এই একইভাবে আমি সবগুলাকে সুন্দর করে মালাই চপ মানে চপগুলো তৈরি করে নেব। আপনারাও কিন্তু সাবধানের সাথে সুন্দর করে এই চপগুলো তৈরি করে নেবেন। তো আমার কিন্তু সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে, সবগুলো একই সাইজের হয়েছে। আমি কিন্তু সব একই সাইজের করেই নিয়েছি। এখন চলে এসেছি ভাজা করতে। একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কম গরম থাকা অবস্থায় আমি চপগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই সেমাইয়ের চপগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর খুলে গেলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না, আর পুড়েও যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা অবশ্যই লো আঁচে ভাজা করবেন, আর না হলে উপর দিকটা কালার চলে আসবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। যেহেতু এটা ডিম দেওয়া আছে, ভিতরটা ভালো করে না হলে পরবর্তীতে ডিমের একটা আলাদা বাজে স্মেল আসবে। আর আরেকটা কথা বন্ধুরা, আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়েছি, যেটা কিনা স্কিপ হয়ে গেছে। দুঃখিত বন্ধুরা, আমার ততটুকু ভিডিও খুব ঘোলা হয়েছিল, তাই আমাকে কেটে দিতে হয়েছে। আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়েছি, যেটা কিনা আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। তবে এলাচ গুঁড়োটা দিলে একদম সুন্দর একটা মিষ্টির ফ্লেভার আসবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, আর যারা না খান তারা স্কিপ করবেন। তো এখানে আমি দেখুন এই যে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভাজা করে নিচ্ছি। আর আমার কিন্তু আরও মালাই চপ রয়ে গেছে, মানে সেমাইয়ের চপটা রয়ে গেছে, এটাও আমি আস্তে আস্তে সাইডে দিয়ে দেব।
তো যেই চপগুলো ভাজা হয়ে গেছে আমি সেগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব, আর যেই চপগুলো রয়ে গেছে আমি এগুলো সাইডে দিয়ে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আর এটা কিন্তু ভাজার সময় এটা ফুলে গেছে, মানে অনেকটা ফুলে উঠবে, যেহেতু ডিম দেওয়া এটা ফুলে উঠেছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু একদম ক্রিস্পি মুচমুচে হবে। তা আমি কিন্তু সবগুলাকে উল্টে পাল্টে অফ ক্যামেরায় ভাজা করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার, মাশাল্লাহ, একদম লোভনীয়। আপনারা চাইলে ওভাবেও খেতে পারেন। তো বন্ধুরা এই পর্যায়ে এটাকে মালাই চপ বানানোর জন্য মালাইটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ পানির মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, মানে পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। আমার কাছে লিকুইড দুধ ছিল না, আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে অবশ্যই সেটাই ব্যবহার করবেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এখন আমি এটাকে ভালো করে বলক আনিয়ে নেব। বলক আনার পরে আমি কিন্তু খুব বেশি জাল করব না, যেহেতু এটার মধ্যে খুব ঘন দুধ দেওয়া আছে। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্যই ফুটিয়ে নেব। তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি, এখানে যতটুক পরিমাণ আমি মিষ্টি খাবো ততটুক পরিমাণ দিয়ে দিয়েছি। আর এখানে একটা এলাচ, একটা দারচিনি দিয়েছি সুঘ্রাণের জন্য। আপনারা চাইলে শুধু এলাচ গুঁড়ো দিতে পারেন 1 চিমটি, এতে করেও কিন্তু সুন্দর ফ্লেভার ছড়াবে। আর এখানে আমি সামান্য লবণ দিচ্ছি, মিষ্টি জিনিসে আমার লবণ না দিলে হয় না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এটাকে আমি বলক তুলে নেব প্রায় টোটাল 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি এর মধ্যে এই কতটুক দুধ নিয়েছি, আর এই দুধের মধ্যে এখন কাস্টার্ড পাউডার দিয়ে দেব 2 চা চামচের মতো। 2 চা চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তারপর দুধটা জাল হয়ে গেলে এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে আমি বলক আসার পরেও আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল দিয়ে আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি ঘন করব না, খুব বেশি পাতলাও করব না, আপনারা দেখতে পাবেন এটার থিকনেসটা কেমন হবে। বন্ধুরা আজকের এই সেমাই দিয়ে তৈরি কাস্টার্ড মালাই চাপটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে আরও অন্যান্য দর্শকের কাছে যেতে সাহায্য করবেন। আপনাদের একটা লাইকের মাধ্যমেই কিন্তু অন্যান্য মানুষের কাছে এটা পৌঁছে যাবে। তো লাইকটা অবশ্যই দেবেন আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে। তো কথা বলতে বলতে আমার কিন্তু এই মালাইটা জাল হয়ে গেছে, আর এটা কতটা ঘন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, আমি এরকম করেই নামিয়ে নেব। আর এটা নামানোর পর আমি একটু ঠান্ডা করে তারপর আমি চপগুলোর উপরে দিয়ে দেব। একদম গরম গরমও দিব না, একটু ঠান্ডা করব, খুব বেশি ঠান্ডা না। আর চপগুলোর উপরে মালাইটা ঢেলে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা ক্রিমি হয়েছে। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ, এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এভাবে করে তৈরি করে আপনারা মেহমান আপ্যায়ন, অতিথি আপ্যায়ন এবং নিজেদের মিষ্টি খেতে ইচ্ছে করলে এভাবে তৈরি করে কিন্তু খেতে পারেন। সেমাই দিয়ে যে এরকম একটা রেসিপি তৈরি করা যায় এটা তৈরি না করলে বুঝতে পারবেন না। আর এটাকে আমি একটু ডেকোরেশন করার জন্য কাজু বাদাম আর কাঠবাদাম আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এটা সাজানোর জন্য যা কিছু দেওয়ার প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে থাকা কাজু বাদাম আর কাঠবাদাম তার সাথে কিশমিশ দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো আমার কিন্তু এই পর্যায়ে ডেকোরেশন করা কমপ্লিট। তো তৈরি হয়ে গেল সেমাই দিয়ে তৈরি কাস্টার্ড মালাই চপ। এই মালাই চপটা দেখে কেউ কি বুঝতে পারবে যে এটা সেমাই দিয়ে তৈরি? আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আবারও তো সামনে ঈদ চলে আসছে, ঈদ উপলক্ষে কিন্তু এরকম করে সেমাই দিয়ে তৈরি মালাই চপ তৈরি করতে পারেন। আর কিছুদিন বাদেই কিন্তু কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে এরকম স্পেশাল সেমাই দিয়ে যদি আপনারা মালাই চপ তৈরি করেন আশা করি আপনার পুরো ফ্যামিলি অনেক খুশি হবে। তো আপনাদের সামনে আমি একটা খেয়ে দেখাচ্ছি অথবা ভেঙে দেখাচ্ছি। আর এটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এখন একটা এই যে আপনাদের সামনেই ভেঙে দেখাচ্ছি, এটা যেহেতু মাত্রই মালাইটা দেওয়া হয়েছে ভিতরে এখনও পুরোপুরি ঢোকেনি, এটাকে কিছুক্ষণ রেখে দিলে মালাইটা এর ভিতরে ঢুকে যাবে, তখন কিন্তু আরও কিছুটা নরম হয়ে যাবে আর খেতে আরও ভালো লাগবে। আর এ পর্যায়ে কিন্তু খেতে খুবই ভালো লাগছে, মুচমুচে, তার সাথে মালাই
খুবই মজাদার, খুবই লোভনীয়, খুবই ক্রিমি। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই ছিল সেমাইয়ের তৈরি কাস্টার্ড মালাই চপ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।